জামাত ইসলামী বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। যে সকল দুর্বৃত্ত জামাত ইসলামীর অফিসে আগুন দিয়ে জামাত ইসলামীর কার্যক্রমকে ব্যাহত করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, জামাত ইসলামী জন্ম থেকেই তারা কেঁদে কেঁদে বড় হয়েছে, আগুন হয়েছে। তোমরা জামাত ইসলামের অফিসে আগুন দিয়ে যদি বাতাস দাও, জামাত ইসলামের আগুন আরো তীব্র গতিতে সামনে। এই দুর্বৃত্তরা যে আগুন দিয়েছে, এজন্য আমি তীব্র প্রতিবাদ করছি। বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, সুশৃঙ্খলতার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। জামাত ইসলামী এই সমাজের কোন মানুষকে কখনো অন্যায় উপদেশ দেয় না, এই সমাজের মানুষকে কোনো ক্ষতি করার চেষ্টা করে না, বরং সমাজের সমস্ত মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চায়। জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছে, আমরা তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেই সন্ত্রাসী যেই হোক না কেন, যে দলের যে মতেরই হোক না কেন, জামাত অফিসে আগুন দেওয়ার উপযুক্ত বিচার তার করতে হবে। তারা মনে করেছে আগুন দিলে আর ভয় দিলে জামাত ইসলামীর কার্যক্রম স্তব্ধ হয়ে যাবে। তারা বোকার স্বর্গে বাস করছে। দীর্ঘ 17 বছর চেষ্টা করে জামাত ইসলামীর একজন কর্মীকে দমাইতে পারেনি। তারা ধোবাখালী ইউনিয়ন কার্যালয়ে আগুন দিয়ে ধোবাখালীর কার্যক্রমকে বন্ধ করতে চায়। তারা বোকার স্বর্গে বাস করছে। তাদেরকে আহ্বান রাখছি, আপনারা এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসুন, সবাই মিলে এই এলাকায় একটি গণমানুষের সবাইকে নিয়ে এই এলাকায় শান্তিপূর্ণ একটি পরিবেশ তৈরি করি। গতকাল রাত আনুমানিক 2:15 এ সময় আমাদের অফিসের শাটারের নিচের দিক দিয়ে সুপারির পাতা পেট্রোল দিয়ে গ্যাস লাইটের সাহায্যে আগুন দেওয়া হয়েছে। আর সে আগুনকে কেন্দ্র করে সে আগুনের মাধ্যমে আমাদের ওইখানে যে চেয়ার ছিল, চেয়ার পুড়ে গেছে। আর পাশে যে চেয়ারগুলো ছিল, ওই চেয়ারগুলো আগুনের তাপে গলে গেছে। আর কারেন্টের লাইন পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। আর ওই অফিসের ওই আগুন থেকে পাশের যে একটা দোকান ছিল, সেই দোকানে ওই তাপ কিছু লেগেছে, কিছু ক্ষতি হয়েছে সামান্য, কিন্তু আমাদের অফিসে বেশি ক্ষতি হয়েছে। থানা প্রশাসন, এনএসআই, এরপরে আমরা গণমাধ্যমকেও আমরা এই ব্যাপারে অবহিত করেছি। না, আমরা ধারণা করিনি, আমরা কারোর প্রতি কোনো সন্দেহ নেই। আর যারা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এটা খুঁজে ইনশাল্লাহ বের করবে। আর আমরা চাই এর উপযুক্ত বিচার চাই, এবং উপযুক্ত ব্যক্তিকে দোষী যারা, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই প্রশাসনের মাধ্যমে।